এই মুহূর্তে আমি অবস্থান করছি ধানমন্ডি ৩২ যে বাড়ি, সে বাড়িটির সামনে আপনারা যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং এই ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ যে পথগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আপনারা যেমনটি জানিয়ে রাখতে চাই যে আজ 14 আগস্ট এবং আগামীকালকে যে 15 আগস্ট, সেই আগস্টটিকে ঘিরেই কিন্তু কঠোর অবস্থানে আছেন আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, রেব যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য সংগঠনগুলো, তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এবং এই পথটি আপনারা যেমনটি দেখছেন পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আগামীকাল যে 15 আগস্ট, আপনাদের যদি একটু বলতে চাই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কে যে স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি, সেই স্থগিতার পরেও কিন্তু তারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন পোস্ট দিয়ে কিন্তু দেশে যে অস্থিরতা তৈরি করতে চায়, তারই প্রেক্ষিতে কিন্তু আপনারা যেমনটি দেখছেন কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই পথটি আপনারা যেমনটি দেখছেন কোনো প্রকার যান চলাচল এবং সাধারণ কোনো মানুষ চলাচলের জন্য কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এই সড়কটিতে মোতায়েন করা রয়েছে। এবং এই সড়কটি কিন্তু একেবারেই নীরব। আপনারা যেমনটি দেখছেন সাধারণ কোনো মানুষ এই সড়কটি দিয়ে আজকে চলাচল করতে পারছেন না এবং আইন শৃঙ্খলা বাহিনীও দিচ্ছেন না। এবং এই সড়কটি ধানমন্ডি ৩২ বাড়িতে প্রবেশের যে কয়টি পথ রয়েছে সব কয়টি পথেই আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং তারা সর্বসাধারণের জন্য এই পথটিতে প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের যারা দোসররা রয়েছেন তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং পরবর্তীতে 5 ফেব্রুয়ারি এই ধানমন্ডি এই 32 যারা মুক্তিকামী জনতা রয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষ এই 32-এ তারা আসেন। এবং এই বাড়িটির অবস্থা এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন একটি জরাজীর্ণ বাড়ি পড়ে আছে ধানমন্ডি 32। এবং আগামীকাল যেটি জাতীয় শোক দিবস, 15 আগস্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছিল, ইন্টারিম সরকার আসার পরে সেই 15 আগস্টের যে শোক দিবস সেটি কিন্তু বাতিল করা হয়। এবং আপনারা যেমনটি দেখছেন দর্শক, এই মুহূর্তে আমি ধানমন্ডি 32-এর সামনেই আছি, একটি বিধ্বস্ত বাড়ি পড়ে আছে। এবং শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল এই ধানমন্ডি 32-এ, যেটিকে ধানমন্ডি 32 সবাই চিনে, এই বাড়িটির অবস্থা আপনারা যেমনটি দেখছেন একেবারে বিধ্বস্ত একটি বাড়ি পড়ে আছে। আপনাদের যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এবং 15 আগস্ট আগামীকাল যে শোক দিবস পালিত হওয়ার কথা বা প্রতি বছর হয়ে আসছিল, সেটি কিন্তু ইন্টারিম সরকার আসার পরে কিন্তু সেই 15 আগস্টের শোক দিবসটি বাতিল করা হয়। এবং 5 আগস্ট সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সরকারের পক্ষ থেকে দিনটিকে পালন করা হয়েছে। এবং 15 আগস্টের যে শোক দিবসটি ছিল সেটি কিন্তু ইন্টারিম সরকার আসার পরে সেটি বাতিল হয়। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু একটি ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। আপনারা যেমনটি দেখছেন এই বাড়িটিতে কিন্তু কোনো এক সময় শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং পরবর্তীতে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনিও কিন্তু এই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন। এবং এই বাড়িটি ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং বিশেষ করে নিষিদ্ধ লীগ, ছাত্রলীগের সংগঠন থেকে কিন্তু বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে এবং তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গিয়েছেন। আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রবেশ পথগুলোতে, যেই প্রবেশ পথগুলো দিয়ে এই বাড়ির সামনে আসা যাওয়া হতো এবং এই পথ দিয়ে যারা চলাফেরা করতেন তারা কিন্তু বিকল্প পথ দিয়ে চলাচল করছেন। এবং সর্বসাধারণের জন্য কিন্তু এই পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশ পথগুলোতে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ পরপরই সেনাবাহিনীর যে টহল টিম রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন। এবং আগামীকালকের যে 15 আগস্ট সেটিকে ঘিরে কিন্তু একটি উত্তেজনা, উৎকণ্ঠা মানুষের ভিতরে রয়েছে এবং সেটি কারণে দেশকে যেন কোনো প্রকার অস্থিতিশীল না করা যায় তারই প্রেক্ষিতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান। এবং এই বছর 5 ফেব্রুয়ারি কিন্তু যারা মুক্তিকামী জনতা রয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষ এই ধানমন্ডি 32 দখলে নেয়। এবং সবশেষ ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে আপনারা যেমনটি দেখছেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই যে বাড়িটি আপনারা দেখছেন একেবারেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে।
ইট পাথর ছাড়া আর কিছুই নেই এই দুটি বাড়িতে। আপনারা যেমনটি দেখছেন ধানমন্ডি 32-এর যে অবস্থা, এবং এই পথটি একেবারেই নীরব। আইন শৃঙ্খলা বাহিনী আর গণমাধ্যম কর্মীকে ছাড়া এই পথটিতে কেউই চলাচল করছে না, আপনারা যেমনটি দেখছেন। এবং এই সামনে আপনারা যেমনটি দেখছেন এই পথটি দিয়েই কিন্তু এই বাড়িতে প্রবেশ করার পথ রয়েছে দুটি, এবং দুটিতেই কিন্তু পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে। এবং ডিএমপি কমিশনার যেমনটি বলছিলেন যে 15ই আগস্টকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এবং দেশকে অস্থিতিশীল করার যারাই চেষ্টা করবেন তাদেরকে কঠোর হাতে দমন করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে, এমনটি কিন্তু ডিএমপি কমিশনার থেকে বলা হয়েছে। এবং এই 15 আগস্টে আগামীকাল যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।